নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 26শে মে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে দৃশ্যটা হলো সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6জন তৃণমূলের বিধায়ক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। দেখুন, নির্মম মহিলার আমলে যে রাজ্য চলেছিল, জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠক হতো। দিদিমণি মঞ্চে মাইক নিয়ে অফিসারদের ধমকাতেন, চমকাতেন, নাম ধরে ডাকতেন। অত্যন্ত অশালীন এবং কুরুচিকর সরাসরি সম্প্রচার হতো এবং সেই সব প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের নামও নিশান থাকতো না, তাদের আমন্ত্রণও জানানো হতো না। সেই ট্র্যাডিশনটা ভাঙলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে। তাকে আমি শুভেচ্ছা জানাই সুস্থ গণতন্ত্রের পথে রাজ্যকে ফিরিয়ে আনার জন্য। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু বিনিয়োগ ছিনিয়ে আনবেন, যেটা আমার বক্তব্যের মূল নির্যাস। কয়েকটি বণিক সভা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিল। শ্রমিকবাবু দর্থহীন ভাষায় জানিয়েছেন যে এই সরকারের যখন 100 দিন পূর্ণ হবে, তখন শিল্পমহল থেকে সাধারণ মানুষ শিল্পায়নের ক্ষেত্রে সরকারের যে সদিচ্ছা রয়েছে তার পরিচয় পাবেন। শ্রমিকবাবু কতগুলো প্রায়োরিটি জানিয়েছেন। 1, জমি সমস্যা মেটাতে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টের ঊর্ধ্বসীমা খারিজ করে দেওয়া। 2, ডেটা সেন্টার সম্পর্কিত নীতি প্রণয়ন করা। 3, ইনসেন্টিভ যেটা প্রত্যেকটা রাজ্য সরকার দেয় শিল্প সংস্থাকে। নির্মম মহিলার সরকার প্রায় 1 বছর আগে একটা নোটিফিকেশন ইস্যু করে সেই 99 সাল থেকে যে ইনসেন্টিভ দিচ্ছিল আগের বামফ্রন্ট সরকার, তারপরে তৃণমূল সরকার, যে ইনসেন্টিভ বকেয়া ছিল শিল্প মহলের, কলমের এক খোঁচায় সেই ইনসেন্টিভটা বাতিল করে দিয়েছিল। 4, সেমিকন্ডাক্টরের নীতি কি হবে। অর্থাৎ রাজ্যে রাজ্যে যখন বিনিয়োগ টানার প্রতিযোগিতা চলছে, বিভিন্ন রাজ্য কর্পোরেট জায়ান্ট, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রিকে টেনে আনার জন্য লোভনীয় ইনসেন্টিভ দিচ্ছেন, তখন এই নির্মম মহিলার সরকার, যারা চূড়ান্তভাবে শিল্প এবং বাণিজ্য বিরোধী, তারা ইনসেন্টিভটাকে উইথড্র করল। শ্রমিকবাবু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে এই বিষয়টা পূর্ণাঙ্গ নীতি পেশ করবেন শিল্প মহলের সামনে। ইতিমধ্যে প্রতিষ্ঠিত বাঙালি শিল্পপতি হলদিয়া পেট্রোকেমিক্যালসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে 2টো বৈঠক হয়েছে। একটি বৈঠকে শ্রমিকবাবু ছিলেন, অন্যটি বৈঠকে পূর্ণেন্দু চ্যাটার্জি ছিলেন। তো এখানে বিনিয়োগ করতে চাইছে চ্যাটার্জি গোষ্ঠী এবং আরও অনেক শিল্প সংস্থা দেখতে চাইছে নতুন সরকারের জমি নীতিটা কি হয়। দেখুন, বহুলক্তে বিভক্ত পশ্চিমবঙ্গের জমি কোনো শিল্প সংস্থার পক্ষে সরাসরি জমির মালিকদের কাছ থেকে সেই জমি অধিগ্রহণ করা সম্ভব নয়। তাতে তারা ব্যবসা করতে পারবেন না, কারখানা স্থাপনও করতে পারবেন না। সরকারের উচিত জমি অধিগ্রহণে হস্তক্ষেপ করা এবং বাজার দরের থেকেও বেশি ক্ষতিপূরণ দেওয়া এবং জমিহারা পরিবারকে
প্রকল্পের সঙ্গে এমনভাবে যুক্ত রাখা যাতে প্রতি মাসে তাদের একটি নিশ্চিত আয়ের সংস্থান হয় প্রকল্প থেকে। তাহলে দেখবেন যে জমি অধিগ্রহণ সম্ভব নয়, এই যে বিষয়টা সম্পর্কে আমরা ওয়াকিবহাল, সেটা কেটে যাবে। 11 জুন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন শুভেন্দুবাবু। ওয়েলকাম ডেভেলপমেন্ট। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বাঙালি অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুবাবু প্রথমবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। দিদিমণি তো যেতেন না, হয়তো মাঝে মধ্যে এক একজন অকিঞ্চিতকর মন্ত্রীকে পাঠাতেন নীতি আয়োগের বৈঠকে। একবার গেছিলেন, বললেন যে তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি। মানে যত রকম বাহানা দেওয়া যায় নির্মম মহিলা সেটা দিয়েছেন। আসলে নির্মম মহিলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রগতির বিরুদ্ধে। উনি একটারই পক্ষে, তার ফেরেববাজের সম্পত্তি বৃদ্ধি হোক। আপনি ভাবতে পারেন ফেরেববাজের বাড়িতে এমন স্ক্যানার বসানো ছিল যেটা বিমানবন্দরে, রেল স্টেশনে ভাইটাল ইনস্টলেশনে রাখা হয়। ভাবতে পারছেন একজন সাধারণ সাংসদ, তার বাড়িতে নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য নির্মম মহিলা, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, কি কি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। বাপের জন্মে কেউ দেখেছে একজন সাধারণ সাংসদের বাড়িতে নিরাপত্তার জন্য যে স্ক্যানার বসানো হয়েছে, সেই স্ক্যানার বিমানবন্দর, রেল স্টেশন এবং অন্যান্য ভাইটাল ইনস্টলেশনে থাকে নিরাপত্তার জন্য। ফেরেববাজের বাড়িতে ছিল। কলকাতা পুলিশ 25শে মে হঠাৎ করে শান্তিনিকেতনে গিয়েছিল, কয়েকটা মনিটর তারা নিয়ে এসছে, সেগুলো দিয়ে সর্বক্ষণ নজরদারি করা হতো। ওই অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল ফেরেববাজ। ফুটপাত দখল করে সাদা পোশাকের পুলিশ, এমনি পুলিশের পোশাকে পুলিশ, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা খুব বিড়ম্বনার কারণ হতো, বিশেষ করে পাড়া প্রতিবেশী। তাহলে 15 বছর ধরে পিসিমণি, নির্মম মহিলা, তার পরিবারের সম্পত্তি বৃদ্ধি ঘটিয়েছেন, মহা ডাকাতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, কিন্তু রাজ্যের শিল্পায়নের জন্য ভাবেননি। একটা মেগা নাটক করতেন, 7-7টা বছর ধরে করেছেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তার ধামাধরা অর্থমন্ত্রী, তারপরে উপদেষ্টা ডক্টর অমিত মিত্র বড় খবর বলে সে বিচিত্র সব অঙ্গভঙ্গি করে অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার বলতেন। 7 বছরে কোনো 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। একটা প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করেননি নির্মম মহিলা। এতটাই ভয়, ঢপবাজি ছাড়া নির্মম মহিলা কিছু বোঝেন না। এই যে মেট্রোর অরেঞ্জ লাইন কমপ্লিট হয়ে গিয়ে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালু হয়ে যাবে, সামান্য 366 মিটার কাজটা জেদ ধরে বন্ধ করে রেখেছিলেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই নির্মম মহিলা ক্রেডিট নিয়ে নেবে কেন্দ্র সরকার, খেসারত দিয়েছে সাধারণ মানুষ। হয়ে গেল, ওই সামান্য অংশের কাজ যেটা বাকি ছিল হয়ে গেল। অর্থাৎ আগের সরকার প্রগতি বিরোধী, উন্নয়ন বিরোধী, একটা কাজই জানতো, ক্যামাক স্ট্রিটের ওই ফেরেববাজটার আর নিজের পরিবারের সদস্যদের সম্পত্তিকে কিভাবে বৃদ্ধি করানো যায়, আর খুল্লা তোষণ করে কিভাবে একটা ভোট ব্যাংক তৈরি করা যায়। এর বাইরে কিছু জানতো না। তো এখন পরিস্থিতি পাল্টে গেছে। নতুন সরকারের কাছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে প্রথম দিন থেকেই তৎপর হয়েছে নতুন সরকার। এই যে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ, এটা একটা ইতিবাচক পদক্ষেপ। চেম্বার অফ কমার্সের বৈঠকে গিয়ে শ্রমিকবাবুর
পরিষ্কার করে জানিয়ে দেওয়া এই সরকারের 100 দিন যখন হবে তখন শিল্প বাণিজ্য মহল এবং সাধারণ মানুষ শিল্পায়ন নিয়ে এই সরকারের ভিশন কি, এই সরকারের রোডম্যাপ কি, সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত হবেন। এবং আমার কাছে যা খবর আছে, অনেক প্রতিষ্ঠিত শিল্প সংস্থা এই রাজ্যে বিনিয়োগ করার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দেখুন, কোন রাজ্যে বিনিয়োগ করা যায় সে বিষয়ে শিল্পপতিদের একটা নিজস্ব পছন্দ থাকে, তারা পারিপার্শ্বিক দেখেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার সেই যে রাজ্যে বিনিয়োগ করছেন সেই রাজ্যের সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের সম্পর্ক কি সেটাও তারা বিবেচনায় রাখেন। এখন তো আর কোনো অসুবিধা নয়, কেন্দ্রে যে দলের সরকার রাজ্যেও সেই দলের সরকার। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে উন্নত বাংলা, বিকশিত বাংলা করার জন্য তিনি একেবারে দায়বদ্ধ এবং সেখানে শিল্পপতিদেরও আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তারা এবার বিনিয়োগ করবেন। বিড়লা ওপাসের যে কারখানা, রঙের কারখানা খড়গপুরের শিল্প তালুকে তৈরি হয়ে পড়ে আছে, কুমারমঙ্গলম বিড়লা নির্মম মহিলার সময় সেটার উদ্বোধন করেনি। আশা করব শুভেন্দুবাবু উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ি এই কারখানাটির উদ্বোধনের ব্যাপারে সচেষ্ট হবেন এবং শুভেন্দুবাবুকে বিভিন্ন রাজ্যে বিনিয়োগ টানার জন্য রোড শো করতে হবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা করেন, শুভেন্দুবাবুকেও করতে হবে, কারণ ওই সময়টা আমাদের ফিরে যেতে হবে। স্বাধীনতার পরে যখন ভারতের জিডিপির 11% বেশি কন্ট্রিবিউশন ছিল পশ্চিমবঙ্গের, সেটা এখন 6% নিচে নেমেছে। আমাদের ঋত গৌরব ফেরাতেই হবে। নতুন সরকার প্রথম থেকে যে সদর্থক পদক্ষেপগুলো নিতে চলেছে তার সুফল কিন্তু মিলবেই। সময় একটু লাগবে, তাড়াহুড়ো করলে তো হবে না। এতদিনকার জঞ্জাল সাফাই করতে একটু সময় লাগে, মানুষ তাদের সময় দেবেও। একটা পজিটিভ ভাইবস আসছে সর্বস্তর থেকে, ইন্ডাস্ট্রি থেকে, সাধারণ মানুষ থেকে। এবং শুভেন্দু অধিকারী যে পরিশ্রমটা করছেন, তার মন্ত্রিসভার সদস্যরা যেভাবে সমন্বয়ের মাধ্যমে এগোচ্ছেন, আশা করব ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ যে তকমাটা আমি বহুবার ব্যবহার করেছি, এই তকমাটা আর ভবিষ্যতে আমাকে ব্যবহার করতে হবে না। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।